দিদি তোমার কিরম লাগছে এই জায়গাটা? আমি তো এখানেই থাকি। আরে এটা বলতে না, বললে কি জায়গাটা কিরম? হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যাচ্ছি হচ্ছে ডায়মন্ড হাওড়া, আমার মায়ের মামা বাড়ি। এখানে দেখো মা, দিদা, নীল আমরা সবাই মিলে আজকে যাব। আর এখানে চলে এসেছি আমরা স্টেশনে। আর বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আর ট্রেনটা ফাঁকাও ছিল। এই গরমে ট্রেন ফাঁকা মানে খুবই শান্তি। আর আমরা একদম জানলার পাশেই বসেছিলাম, এত হাওয়া দিচ্ছিল কি বলবো। আর ট্রেনে উঠেই মানে বাচ্চারা থাকলে যা হয় সব চটার চুটার খেতে শুরু হয়ে গেছিলো। তো এবার আমি জানলার পাশ থেকে বসে বসে দেখছিলাম যে কখন আসবে। প্রায় 1 ঘন্টা পর আমরা নেমেছি ডায়মন্ড হাওড়ায়। আর এখানে মা, দিদা কিছু ফল নিচ্ছিল, মানে ফল মানে ওই আমি নিচ্ছিল। তো এবার সব কিছু কেনাকাটি করে এবার আমরা টোটোতে উঠে গেছি। আর দিদা তো ভীষণ খুশি, কারণ নিজের বাপের বাড়ি যাচ্ছে বলে কথা। বোনকে ফোন করেই মানে অলরেডি ফোন করতে শুরু করে দিচ্ছে টোটোতে বসে। আর আমার মাসির বাড়ি এখন ফার্স্ট যাচ্ছি। আমার মাসির বাড়ি একদম ডায়মন্ড হাওড়ার নদীর সামনে। তো টোটো থেকে তো বেশিক্ষণ সময় লাগে না, একদম ডায়মন্ড হাওড়া স্টেশন থেকে উঠলেই আর 10 টাকা নেয়, পুরো মাসির বাড়ির সামনেই পুরো নামিয়ে দেয়। আর মাসির বাড়িটা এত ভালো জায়গা না, পুরো মেন রোডের ওপরে প্লাস নদীর সামনে। আর এই প্রথম না, আমি আর একবারও গেছিলাম মাসির বাড়িতে। আর এইটা নিয়ে মনে আমার 3য় বার হবে। আর দেখো মাসির বাড়ি ঢুকতে না ঢুকতে একটা পুচকুকে দেখতে পেলাম যে দরজার সামনে বসে আছে। আর এই যে মেন রোডটা ধরে চলে এসেছি, একদম সামনেই মাসির বাড়ি। আর ঢুকেই দেখলাম বোন দাঁড়িয়ে আছে। তারপর আমরা সবাই হাত মুখ ধুয়ে, কারণ অনেক মানে আস্তে আস্তে বেলা হয়ে গেছিলো, আমরা ঢুকেই সবাইকে ভাত খেতে দিয়ে দিয়েছিল। আর এই যে আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি। এই যে ইনি হচ্ছে আমার মায়ের মাসি, আর আমার মাসি ওই পাশে বসে মানে সবাইকে খাবার দিচ্ছিল। আর আজকে দেখো মাসি কি কি রান্না করেছে, দেখো করেছে মাছের মাথা দিয়ে ডাল, চিকেন, তারপরে করেছিল পুকুরের জ্যান্ত মাছ। মানে আজকে দারুণ খাওয়া দাওয়া করেছিলাম আমরা সবাই মিলে। আর পাশে দেখো আমরা খাচ্ছিলাম, আর ও পাশে আমাদের ঘুরঘুর করছিল ওকে যদি দিই আমরা। তারপর দেখলাম খাওয়া দাওয়া করে উল্টে ঘুমিয়ে পড়েছে। আর এখানে আইসক্রিম আলা যাচ্ছিলো, তো ভাবলাম সবাই মিলে একটু আইসক্রিম খাই। তো এখানে চলে এসেছি সবাই আইসক্রিম কিনতে। আর কাকুকে বলছিলাম যে সবার জন্য একটা অরেঞ্জ টিকি দাও। আর আমার অরেঞ্জ আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে সবাই মিলে নিয়ে নিয়েছি। এখানে যারা যারা ছিল আমরা সবাই মিলে কিন্তু আইসক্রিম খাওয়ার পর এবার আমরা চলে যাব নদীর পাড়ে। মানে আমার মনটা ছটপট করছিল যে কখন যাব। আমি একবার এসে ঘুরে গেছিলাম, তারপর আবার এসেছি সবার সাথে। আর এই যে বলতে বলতে যখন এসেছি তখন পুরো জোয়ার ছিল। কেমন লাগছে? ভালোই, এখানে হাওয়া দিচ্ছে, ভালো দিচ্ছে। অনেক গরম। আর গলায় এটা কি ঝুলিয়েছিস? গলায় এটা এটা ওড়না, এটা আমার পিপির আমাকে ধরিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট। कौन है ये लोग? कहाँ से आते हैं? সমুদ্র দেখো গাইস, তোমরা এই দেখো কথা বলে দেখাচ্ছি তোমাকে, দেখো guys। এত হাওয়া দিচ্ছে যে মানে চুল মুল পুরো লন্ড হয়ে যাচ্ছে। আর এত ভালো লাগছিল বল। অনেক ভালো জায়গা এখানে গাইস, ডায়মন্ড হাওড়া এখানে সবাই গান করতে ভালো দেখো গাইস। আর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আর এখানে মানে শান্তি বসে মনে হচ্ছে এই গরমে এর থেকে ভালো জায়গা মনে হয় নেই। আমাদের ওখানে এত গরম, আর এখানে এসে পুরো শরীরটা জুড়িয়ে গেল। এত হাওয়া, এত সুন্দর লাগছে। অনেকদিন বাদে এসেছি একই। আর মানে নদীতে একদম নদীর সামনে বসে আছি, কি বল। এমন সুন্দর লাগছে, লাগছে এখানে বসে বসে আইসক্রিম খাই হাওয়াতে, কি সুন্দর লাগবে জায়গাটা। ইয়ে তুলে নিই, ছবি তুলে নিয়েছি রে, কি বলতে দাঁড়িয়ে আছে। জলের স্রোত দেখ, খুব ভালো। এখানে কাকি। নদীর হাওয়া খাচ্ছি আমরা, তো কাকি তোমার কিরম ভালো লাগছে নদীর হাওয়া খাচ্ছি। দিদি, তোমার কেমন লাগছে জায়গাটা? ভালো। আমরা এখানে আজকে ওদের বাড়িতেই ঘুরতে এসেছি। আর এখন নদীর পাড়ে বসে আছি। এটা হচ্ছে ডায়মন্ড হাওড়া নদী। দেখা এই দেখো সবাই নদী। যখন থেকে এখানে এসে বসেছি তখন থেকেই দেখছি যে সবাই মিলে এরকম জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছে। দিয়ে এখানে
একটু এরকম রাখা আছে, এর মধ্যে এসে ফেলছে। বুঝতেই পারছিলাম না যে কি মাছ আদেও, কিন্তু দেখা যাচ্ছিল না সামনে বসেও, বুঝতেও পারছিলাম না, তাই বসে বসে দেখছিলাম। এই যে কাকুটা আবার জলের মধ্যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, গিয়ে এরকমভাবে ধরে ধরে নিয়ে এসে এখানে এসে আবার এরকমভাবে রাখছে। এই যে এক পুটলি নিয়ে এসে এবার নিয়ে এখানে রাখছে। তারপর জিজ্ঞাসা করাতে বুঝলাম যে মাছের একদম ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে জলে রাখছে, আর এই যে দাদুটা বসে আছে ওনার কাছে বিক্রি করছে। উনি আবার পুকুরে গিয়ে ওই মাছগুলো ছোট বাচ্চাগুলোকে ফেলে বড় করবে। দেখে আমার দেখো বাবা কত মাছ, এগুলো বড় হবে না সব? বড় বড় চিংড়ি মোটা চিংড়ি খাও সেইবার ও সব বাচ্চাগুলো। বাবা কি সাহস! তাই শুনতেই পারলে দাদুর কথা। দাদু কিন্তু এখানে ছোট ছোট চিংড়ি মাছের বাচ্চাগুলোকে তুলে আনছিল জল থেকে, এনে এই দাদুটার কাছে বিক্রি করছিল। যে দাদুটা কিনছিল সেই দাদুটা কিন্তু তার পুকুরে গিয়ে এই বাচ্চাগুলোকে ছেড়ে বড় করে আবার বিক্রি করবে বা খাবে, যাই হোক। এখানে পর পর কিন্তু এই যে মহিলা যারা বসে আছে তারাও কিন্তু এরকম ছোট ছোট চিংড়ি মাছের বাচ্চাগুলোকে একদম বেছে বেছে আলাদা করে রাখছে, বিক্রি করবে। তো চলো, অনেকক্ষণ তো এখানে কাটালাম, মানে মাসির বাড়িতে কম কাটিয়েছি। আমি নদীর পাড়ে এসে আমরা মানে বসে গল্প করছিলাম, এত ভালো লাগছিল, যেতে ইচ্ছা করছিলাম না। সারা দুপুরটা নদীর পাড়ে বসেছিলাম, যেহেতু মাসির বাড়ির সামনেই একদম। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, সবাই রেডি হয়ে গেছি। সবাই বলতে আমি, মা, নীলে যাব, দিদা এখানে থাকবে। দিদাকে দিতেই আমরা গেছিলাম। আর এবার দেখো সবাই যাব, আর একদম সামনে, যেহেতু বেশি তাড়াহুড়োও করছি না, সামনেই হচ্ছে স্টেশন। এখানে সবাইকে টাটা বলে দিলাম। আর ওই যে সবুজ নাইটি পরে আছে ওটাই হচ্ছে আমার মাসি, আর আমার মায়ের মাসি হচ্ছে যে সবুজ শাড়ি পরে আছে সে। তো এখানে সবাইকে টাটা বলে, এই যে দিদাকেও টাটা বলে, দিদা এখন পরে যাবে বাড়িতে, দিদাকে রেখে গেলাম তার বাপের বাড়ি। তো এবার আমরা যাব, চলো। এবার ট্রেন আছে আমাদের 6:32-এ, আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে আমার মাসির বাড়ি, আর ঠিক বাদিকেই হচ্ছে যে ডায়মন্ড হারবার নদীটা। দেখো একদম কি ভালো লাগছে, বিকালবেলা যাচ্ছিলাম যখন, যেতে তো ইচ্ছা করছিল না, একদিনের জন্য যেহেতু এসছিলাম। আবার দিদাকে যেদিন আনতে আসবো তখন তো এখানে এসে থাকবো, সবার সাথে আলাপও করাবো আর সবাইকে দেখাবো। এরপর যখন আসবো তখন যাব হচ্ছে আমার মায়ের মাসির বাড়িতে, সেখানেও খুব সুন্দর জায়গা, তখনও সেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর অটো থেকে যেতে যেতে অটোওয়ালাকে বললাম একটু এখানে দাঁড়াতে। আর এখানে দেখলাম সবাই বিকালবেলা কত লোক আসে এখানে ঘুরতে, কি দারুণ জায়গাটা। আজকে যদি থাকতাম তাহলে এই জায়গাটা ভালো করে ঘুরে, যাই হোক, আবার পরে যখন নেক্সট টাইম আসবো এখানে ঘোরার আরও জায়গা আছে। আমার মাসির বাড়ির সামনেই হচ্ছে পিকনিক স্পট, তো ওখানেও ঘোরার ছিল, তো ওগুলো কিছুই ঘুরতে পারিনি। নেক্সট টাইম যখন আসবো তখন ঘুরবো। আর দেখো বলতে বলতে আমরা স্টেশনে চলেও এসেছি, আর একদম ট্রেনও ঢুকে গেছে। আমরা একদম মানে উঠেও পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। এবার যাব হচ্ছে বাড়ি। আর ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল, তারপর আস্তে আস্তে গিয়ে একদম ভিড় হয়ে গেছিলো, কারণ অফিস টাইমে আমরা বেরিয়েছিলাম। তারপর আমরা নেমে পড়েছি দেখো নিউ গড়িয়াতে। আর এই যে দেখো বলতে বলতে ট্রেনকে টাটা করছিল, ওই নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম। এরপর উঠে গেছি অটোতে, এবার চলে যাব বাড়ি। সারাদিন খুব হেট্রিক গেছে। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে।